পলিটিক্যাল পার্টিগুলো এখন রাজ করছে তাদের মানসিকতা ভালোটা ভাই। 24শে জুলাই একটা কমন ভিলেন ছিল, সবাই মিলে ওই একজন কমন ভিলেনের বিরুদ্ধে লড়াই করেছে। এই মুহূর্তে তারা সবাই মনে করতেছে যে ওই ভিলেন আর আসবে না, অতএব ওইটা নিরাপদ। এখন আমরা মারামারি করব যে মাঠটা কার দখলে কি নিতে পারে এই জন্য, এবং এই মানসিকতার কারণে এখন তারা এটা করতেছে। মানে এটা খুব স্বাভাবিক, এটা অবধারিত। কারণ অবধারিত এই কারণে যারা ছিল এই যে যারা মারামারি করতেছে এরা কেউ কিন্তু মানে বৃহত্তর ঐক্যের কথা চিন্তা করে নাই, এরা কেউ একটা ঐক্যবদ্ধ জাতির কথা চিন্তা করে নাই। এদের সবার চিন্তা ছিল যে আমি ক্ষমতায় যাব, এদের সবারই চিন্তা ছিল আলাদা আলাদাভাবে যে আমি আমার মতো করে এই কেকের কত বড় অংশটা আমি আমার দখলে নিতে পারি, সেই চিন্তা ছিল। এখন যখন তাদের কমন এনিমি ফুডেলা একটি নাবিল পণ্য, তাকে তারা মনে করতেছে সে মাইনাস হয়ে গেছে। এখন আমরা নিজেরা মারামারি করবো এবং কেকটার বড় অংশ আমার কাছে নিব। যারা আজকে বলতেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংগঠন মানে ছাত্র রাজনীতি থাকবে না, তারা কি ছাত্র রাজনীতি করতো না? তারা তো করতো। তাদের যখন কেউ বলে, যখন কোনো একটা সংগঠন বলে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকবে না, তখন আসলেই তারা কি উচ্চারণ করে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমরা কি শুনি। আমরা শুনি যে শিক্ষা প্রতিষ্ঠানে কেবল আমাদের রাজনৈতিক দল থাকবে, আর কেউ থাকবে না। সেটা কি একেবারে পুরনো যে রাজনৈতিক দল সেখান থেকে শুরু হয়ে এখন সবচাইতে নতুন যে রাজনৈতিক দল এনসিপি, তাদের মধ্যে আপনি একই রকম জিনিস দেখতে পাচ্ছেন? এনসিপি তো আপনার জামাত এবং বিএনপির তুলনায় আসলে খুবই ছোট, কাজে তারা এখানে মারামারি করতে যাচ্ছে না। তাদের বক্তব্যটা হলো ওনারা মারামারি করে ছিটি ফোটা যা পাবো ওইটা আমরা খামো। ওই আমি যে কেকের কথা বলতেছি, ওই কেক তো খাবে জামাত এবং শিবির এবং ছাত্রদল। তো ওখান থেকে যা থাকবে সেটা তারা ওই আরামারের মধ্যে যা তারা চিড়ে চ্যাপটা হবে নাকি? তারা তো নিজে কোনো লাভ নাই। কিন্তু বাট শুনেন ভাই, মূল সমস্যাটা হলো মানসিকতার। আপনার মানসিকতাটা কি সেটা ইম্পর্টেন্ট। আপনার হাতে ক্ষমতা থাকলে মারামারি করবেন, ক্ষমতা কম থাকলে ডিফেন্ড করবেন, আরও কম থাকলে লুকিয়ে চুরিয়ে দেখবেন। কিন্তু মেন্টালিটি আসল। মানসিকতার দিক দিয়ে আমি মনে করি আমি হতাশ যে পলিটিক্যাল পার্টিগুলো এখন রাজ করছে তাদের মানসিকতা ভালোটা ভাই।